আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চলে এসেছি প্রায় 1.5 ঘন্টা জার্নি করে। আর এখন বাজে সকাল 9টা। আমি 7:30টার বাসে চলে এসেছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শুধু যাওয়া আসা না, সারাদিন অনেক কিছু করা হয়। আর আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার মতো একটা হোমসিক পার্সনের কি ভার্সিটি হলে থাকা উচিত কিনা। আর ভার্সিটি বাস থেকে শহীদ মিনারের সামনে নেমে আমরা সুন্দর একটা পরিবেশ উপভোগ করি। জাহাঙ্গীরনগরের সকালবেলার পরিবেশ আর রাতের পরিবেশ অনেক 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 সুন্দর। আর এখানে নামার পরে শহীদ মিনারের আশেপাশে যে গাছপালাগুলো থাকে, এত ঠান্ডা একটা পরিবেশ থাকে। গতদিন বৃষ্টি হওয়ার কারণে এখানে আশেপাশে অনেক ফুল পড়েছে। এগুলোর নাম আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমরা যাচ্ছি এখন টিএসসিতে একটু রং চা খাবো দেখে। আর যেহেতু আমাদের ক্লাস 10টায় শুরু, কিন্তু আমরা তো সকাল 7টায় উঠেছি, তো আমাদের একটু চা না হলে আসলে ঘুম কাটবে না আর আমরা ক্লাস করতে পারবো না টানা। তো এই জন্য আমরা টিএসসিতে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ, মানে দেখতে দেখতেই মনটা ভালো হয়ে যায় আসলে। যখনই চিন্তা করি যে ভার্সিটিতে অনেক প্যারা আছে আমার, এটা করতে হবে, অ্যাসাইনমেন্ট আছে, ক্লাস ওয়ার্ক আছে, তখন মনে হয় যে আচ্ছা থাক, ভার্সিটিতে তো খুব সুন্দর আমার, সেখানে যে আমার মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা সবসময় বসে খাই, সকালবেলা নাস্তা করি। যদিও আমার নাস্তা করার কোনো ইচ্ছা ছিল না, আমার ফ্রেন্ড জোর করে এগুলো কিনে নিয়ে এসেছে। এই যে নাস্তায় ডাল পরোটা ছিল, যদিও এখানে পরোটাটা আমাদের খেতে হচ্ছে লুচির মতো লেগেছে। এখানে আমরা সবসময় চা খাই সকালবেলা। এখন একটু চা খেয়ে আমরা যাচ্ছি ক্লাসে। যেহেতু আমাদের ক্লাস 10টায় শুরু হওয়ার কথা, আমাদের ধারণা যে 30 মিনিট আগে গেলে তেমন ক্ষতি হবে না। সো আমরা 30 মিনিট আগে যাচ্ছি, যে আমরা ওখানে অ্যাসাইনমেন্ট করব। আর যিনি আমাদের ডিগ্রিকে ভ্যাকেশন ডিগ্রি বলেছেন, তার সুবিধার্থে জানাই যে আমাদের রিপোর্ট, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, এক্সাম, মিড টার্ম সব কিছু আমরা 4 মাসে দিই। আর আমাদের 5টা করে কোর্স থাকে, অ্যান্ড আমরা খুব খুব ভ্যাকেশন মুডে সব কিছু শেষ করি। সেটা আমার ডিপার্টমেন্টে সবাই ভালো করে জানেন। যাই হোক, এটা আমাদের বিল্ডিং, আমরা এখানে হচ্ছে ক্লাস করি। অ্যান্ড বিল্ডিংয়ের সামনে পরিবেশটা খুব 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 সুন্দর। আমি খুব একটা ঘোরাঘুরি ক্যাম্পাসে করি না, কিন্তু যতটুকু করি আমার এইটুকু পরিবেশে খুব ভালো লাগে। এটা আমাদের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এখানে 2টা গ্যালারি আছে। এই গ্যালারিগুলোতে আমাদের এক্সাম হয়, সেশনস হয়, অ্যান্ড পাশে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ডিপার্টমেন্ট আছে। আর থার্ড ফ্লোরে আমাদের ক্লাস হয়। এখানে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফিস আছে, লাইব্রেরি আছে, আমাদের সেমিনার লাইব্রেরি, আর আমাদের ক্লাসরুম আছে। আমরা অনেক আগে আগে চলে এসেছি, এই জন্য আমার মনে হচ্ছে অনেকে আসেনি এখনও ক্লাসে, যেহেতু আমাদের ক্লাস 10:30টায় শুরু হওয়ার কথা। এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাসরুমের দিকে। আসলে আমরা 1 উইক খুব মজা করলে নেক্সট উইক আমাদের অনেক বেশি প্রেশার পড়ে যায়। লাইক 5টা কোর্সের হচ্ছে মিড, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিপোর্ট, তারপরে ক্লাস টেস্ট, আনঅ্যানাউন্সড কুইজ সব চলে আসে এক উইকে। তো আমরা ওই উইকে আসলে এক্সাম দিয়ে আমরা খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো এই জন্য আমার যে ক্লাসে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট শুরু করে দিই অ্যাকাউন্টিংয়ের, অ্যান্ড করার পরে আমাদের মনে হয় যাচ্ছে আমরা বাহির থেকে কিছুক্ষণ একটু হেঁটে আসি, যেহেতু আমাদের ক্লাসটা একটু পিছানো হয়েছে। তো আমরা মনে করলাম যে তাহলে আমরা আশেপাশ থেকে একটু ঘুরে আসি। তখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে চল তাহলে আমরা অন্য ডিপার্টমেন্ট ঘুরে আসি। আমরা এখানে চলে এসেছি, এটা নতুন কলা। যত যাই বলি, এই ডিপার্টমেন্টটা কিন্তু অনেক অ্যাস্থেটিক, আমার খুবই ভালো লাগতেছে এই ডিপার্টমেন্টটা। আমি আগেও এসেছি এখানে, এখানে ইংলিশ, তারপর ফিলোসফি, এসব ক্লাসগুলো হয়। যাই হোক, এখন দুপুর 2টা বেজে গেছে আর আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আমরা এখন একসাথে লাঞ্চ করব। আমার ফ্রেন্ড আর আমি লাঞ্চ করে আমাদের একটা সেশন আছে। সেশনটা যদিও শুরু হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করে সেশনটায় যাব। অ্যান্ড সেশনটা অনেক লং হয়েছে, প্রায় 5:30টা পর্যন্ত হয়েছে। 5:30টায় সেশনটা শেষ করে আমি বের হয়ে দেখি বৃষ্টি নেমেছে। মানে আমি আজকে হলে থাকবো, এই জন্য আজকে সব ধরনের জিনিস হতে হবে। যাই হোক, আমি বৃষ্টিতে ভিজে ভিজে জাহাঙ্গীরনগরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমার হলে চলে যাচ্ছি। আমার বৃষ্টিতে একা হাঁটতে খুব ভালো লাগে, আর আমি একা একা পুরোটা সময় হেঁটে টিএসসি থেকে আমার হলে গিয়েছি। মানে হলে যাওয়ার মুহূর্তটা খুব সুন্দর ছিল, খুব রোম্যান্টিক ছিল। কিন্তু বৃষ্টি হলেই তো আমার সবাইকে মনে পড়ে যে আমার বাসার মানুষদের। তো আমি তো হোমসিক পারসন, আমি কীভাবে থাকবো হলে আসলে। যাই হোক, আমি বাসায় যেহেতু বলে ফেলেছি আমি হলে থাকবো। আর আর আমি আমার 3:30টার বাস, 5টার বাস দুটি ছেড়ে দিয়েছি। আর এখন বাজতেছে প্রায় 6:30টার মতো। এই জন্য আমি এখন হলের দিকে যাচ্ছি। হলে যাব, আমার পরের দিন অ্যাকাউন্টিং পরীক্ষা আছে, অ্যান্ড রাতে হচ্ছে ফিস্ট আছে। আমি কোনো সময় ফিস্টে কী খাবার দেওয়া হয় হলে কখনো থাকি নাই, এটা নিয়ে একটা কিউরিয়াসিটি ছিল। এই জন্য আমি মেনলি হচ্ছে আজকে একটু থাকবো। চিন্তা করলাম যে দেখি কী খাবার খাওয়া যায়, যেহেতু 30 টাকা একটা কুপন। যাই হোক, এটা আমার হল, আর আমার হলটা খুব সুন্দর। এখন আমি হলে রুমে যাব। আসলে আমার রুমে আমি অনেক দিন পর পর আসি, এই জন্য রুমটা খুব একটা দেখানোর মতো সুন্দর করে সাজানো হয়নি, অ্যাস্থেটিক। যে কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই সেশন থেকে আমি একটা বিএফসির চিকেন নিয়ে এসেছি, সেশনে দিয়েছিল আর কি, খেলাম।
যেহেতু আজকে ফিস্ট, এজন্য সবাই ডাইনিংয়ের 7:30টার মধ্যে চলে যাচ্ছে, একদম শুরু মুহূর্তে যেতে হবে, তাহলে ভালো পিস পাওয়া যাবে। অ্যান্ড আমি যে খাসির একটা বড় পিস নিয়ে এসেছি, সাথে পোলাও ছিল, মিষ্টি ছিল, একটা 7 আপ ছিল। আমাদের হলটা তেমন একটা সাজানো হয়নি। আমি মনে করি গতকাল রাতে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করা হয়, বহিরাগত একজন লোক সেটা করে, এবং মেয়েটা আল্লাহর রহমতে সে নিজেকে সেফভাবে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই জিনিসটা খুবই নেক্কারজনক, এই জন্য আমরা আমাদের হলটা তেমন সাজাইনি। কিন্তু যেহেতু ফিস্ট অনেক আগে থেকে কাটা হয়ে গেছে, এতগুলো খাবার নষ্ট করা সম্ভব নয়, এই জন্য আমরা ফিস্টটা জাস্ট খাবারটা নিয়ে আমাদের রুমে যাই। কিন্তু আমি জানি না অন্যান্য হল সাজানো হয়েছে আসলে। এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা মেয়েরা আন্দোলনে যোগ দিই। রাত 10টায় আমরা সবাই আমাদের নিজ নিজ হল থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের ভিসি স্যারের বাসভবনে যাই, এবং সেখানে যে আমরা আমাদের দাবি জানাই যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ব্যাপারটাতে সুষ্ঠু বিচার দরকার আমাদের। যেহেতু এটা একটা খুবই নেক্কারজনক ঘটনা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য, আমরা সবাই দাবি জানাই একটা নিরাপদ এবং সুস্থ ক্যাম্পাসে। জানি না এটা কতটুকু হয়েছে, এটা নিয়ে আরও অনেক আন্দোলন করা হয়েছে, আরও অনেক রাস্তায় নেমেছে আমার বড় আপুরা ভাইয়েরা, কিন্তু আমি জানি না এটা কতটুকু সলিউশন হয়েছে, ঠিক হয়েছে। পরদিন সকালে অ্যাকাউন্টিং এক্সাম থাকার কারণে আমি তেমন একটা রাত পর্যন্ত থাকতে পারিনি। আমি 12:30 1টার মধ্যেই হলে চলে আসি। ক্যাম্পাস জীবনের এরকম আরও অনেক কাহিনী জানতে, আরও অনেক সিচুয়েশন জানতে আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন।